নানা রকম ভাবে বিরোধ তৈরি হচ্ছে, কোথাও এই রাস্তায় নামে নাচছে সবাই, কেউ আন্দোলন করছে। এই ওয়াকআউটটা কি এই অবস্থায় চলবে? বাংলায় আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলা হলো একমাত্র পীঠস্থান সর্বধর্ম সমন্বয়। এখানে যে বিলটা দিয়ে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা এখানে বাংলায় তার কার্যকারিতা নেই। কিন্তু 16 তারিখে মুখ্যমন্ত্রী নিজে একটা মিটিং করবেন, সেখানে ইমাম, মসজিদ, ইন্টেলেকচুয়ালস এরা সবাই থাকবে, সেখানে তার স্ট্যান্ড তিনি জানাবেন। কিন্তু এই লড়াইটা সুপ্রিম কোর্টে লড়তে হবে, এই লড়াইটা এখন এখানে যে আপনারা সম্প্রীতির কথা বলছেন, আজকে দিলীপ ঘোষ বলছে সম্প্রীতির কথা যাদের বলে তাদের রক্তে দোষ আছে, কিন্তু অত্যন্ত খারাপ করে ভাই। হ্যাঁ, উনি বেশি মহান রক্তের মানুষ, আমি নিচু রক্তের মানুষ, কিন্তু আমি তাতেই গর্বিত। আরে এই যে এই মুথাবাড়ি, এটা কি উচিত হচ্ছে? মানে আজকে শুভেন্দু অধিকারী বলছে শুভেন্দু যারা অ্যাটাক করেছিল তাদেরকে আর মুথাবাড়ি নিয়ে এগুলো হলো ওদের এখন আর পায়ের তলায় মাটি নেই। ধর্মীয় বিভাজন করে বাংলায় চেষ্টা করছে। আপকি বার 200 পার হয়ে গেল, পকার পার। এবার ওরা শেষ আশা হচ্ছে ধর্ম হিন্দু মুসলমান করা। কিন্তু বাংলায় যেহেতু এটা ঠাকুরের স্থান, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের স্থান, এখানে সর্বধর্ম সমন্বয়, যত মত তত পথ, ঠাকুর যেটা বলেছিলেন সেই রাস্তায় বাংলা। সেটা হচ্ছে যে যখন এই ওয়াকফ বিল নিয়ে বা আইন নিয়ে প্রতিবাদ চলছে, কালকে আমরা দেখেছি রাস্তায় কলকাতা শহরে প্রতিবাদ হয়েছে, কিন্তু সেখানে একটা কিছু একটা ঘটনা ঘটে গেল। যে ঘটনাটা ইতিমধ্যে বিজেপি হাতিয়ার করছে, মাথা থেকে রামচন্দ্র লেখা। যারা এগুলো করছেন তারা অরাজকতা করছেন, অরাজকতা করে কোনো সমস্যার সমাধান হয় না। মূল উদ্দেশ্য হচ্ছে যে ওয়াকফ বিল প্রত্যাহার যদি এই গভর্নমেন্ট না করে, ভগবানের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে এই গভর্নমেন্ট তাড়াতাড়ি যাক, পরের যে গভর্নমেন্ট আসবে তাকে প্রত্যাহার করতে হবে। কিন্তু এই অরাজকতা করে মানুষের মধ্যে বিভাজন এনে যারা করার চেষ্টা করছেন, তারা বিজেপির হাত শক্ত করার চেষ্টা করছেন।